আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে বিকালবেলা বাচ্চাদের নিয়ে বাসার ছাদে আসছি। এসেই দেখলাম যে গাছে অনেক ফল হয়েছে, পেয়ারা, লেবু, এই যে ড্রাগন ফলও হয়েছে 2টা। এখন যেহেতু ড্রাগন ফলের সিজন, তো এই গাছে ড্রাগন ফল হয়েছে, এগুলো আরেকটু পাকবে, আরেকটু বড় হবে হয়তোবা। তো গত বছর দেখছিলাম যে খুব সুন্দর লাল 2টা 3টা ছিল। পরে আমাদের স্বাদ ছিল বাড়িওয়ালা, কিন্তু আমি নিই নাই। যে মাত্র 3টা ফল, তাদেরও তো ছেলেমেয়ে সবাই অনেকজন আছে, সবাই মিলে খাবে, যেহেতু গাছের ফল হলে সবাই একটা আশায় থাকে। তো এখানেও কিছু আম ছিল, তারপর হচ্ছে অনেক রকমেরই ফল টল থাকে। তো আমি এগুলো সব কিছু ভিডিও করতেছিলাম। আর মূলত আসছি হচ্ছে বোয়ার খোঁজে, কারণ হচ্ছে আগে আমার বাসায় বোয়া ছিল। আমাদের পুরান কাপড় চোপড়, তারপরে বাচ্চাদের জুতা, জামা কাপড়, আমাদের জুতা, এগুলো সব হচ্ছে বোয়াদের দিয়ে দিতাম। তো এখন যেহেতু আমার বাসায় অনেক দিন যাবৎ বোয়া নেই, তো যার কারণে হচ্ছে আমি এক বস্তা কাপড় চোপড় জমাইছি, জুতাও জমাইছি, কিন্তু কাকে দিব বুঝতে পারতেছিলাম না। তো আমাদের বাসার 7 তলায় এক আপু থাকে, তো ওনাদের পরিচিত কিছু মানুষ আছে যে তারা মানে সে দিয়ে দিতে পারবে তাদেরকে। আর সবচেয়ে বড় কথা হলো যে যেই জিনিসগুলো প্রয়োজন না সেগুলো জমিয়ে না রাখাই ভালো। যেমন পুরানো কিছু জামা কাপড় থাকে, বা কিছু জামা কাপড় থাকে নতুন কিন্তু গায়ে লাগে না বা অকেজো, শুধু শুধু ওগুলো বোঝাই করে না রাখাই ভালো। বাচ্চাদের হোক আর নিজেদের হোক, সেগুলো হচ্ছে আমি মানুষজনদেরকে দিয়ে দিই। যখন আমি আমার প্রথম মানে আমার স্বাস্থ্যটা ভালোই ছিল মোটামুটি। বিয়ের পরেও যখন আমার বাচ্চা হয়, তখন আমি ভাবছি সিজারের পর সবাই মোটা হয়ে যায়, স্বাস্থ্যবান হয়ে যায়, আমিও হব। তো এই আশা করে আমি অনেক জামা কাপড় মানুষকে দিয়ে দিয়েছিলাম। পরে দেখলাম যে আমি এমন শুকনা হয়েছি, মানে কেউ আমাকে দেখলে বলতোই না যে আমার মানে সিজারে বেবি হয়েছে, সবাই ভাবতো যে আমার নর্মালি বেবি হয়েছে। তারপর হচ্ছে আমার বাচ্চা হয়েছে, তারপর তাকে তো একা একা পালা অনেক কষ্ট। যেহেতু বাবা মানে শ্বশুর শাশুড়ি কেউ সাহায্য করেনি, বাচ্চা তারা গ্রামের বাড়িতে থাকে, কিভাবে থাকবে? তো সব কিছু মিলে একা একা যখন বাচ্চাকে পালতে পালতে আমি আরও শুকিয়ে গেছিলাম। খাবার দাবার কী জিনিস আমি চিনতামই না, এমন এক অবস্থা। খাবার জাবার দেখলেই আমার মাথা গরম হয়ে যেত, ক্ষুধাই লাগতো না, এমন একটা পর্যায়ে ছিল। আর বাচ্চা নিয়েই সারাদিন বসে থাকতাম। তারপর আবার সে বুকের দুধ খেত। আমাকে কি পরিমাণে যে খাবার খাওয়ার দরকার ছিল সেটা আমি খাইই নাই, যার কারণে আমি শুকনার থেকে শুকনা হতেই থাকলাম। তারপর আমার আরেকটা বেবি হয়ে গেল, তারপরটা আমি আরও শুকিয়ে গেলাম। সেই বেবিও বুকের দুধ খাচ্ছে, একাই পালতেছি 2টাকে পিঠাপিঠি, যার কারণে হচ্ছে স্বাস্থ্য বাড়ার কোনো নামগন্ধই নেই। তো এই হিসাব করে আমি পরে চিন্তা করছি আমি কত জামা মানুষকে দিয়ে দিলাম মোটা হব বলে, কিন্তু আমি দিন শেষে আরও শুকিয়েই গেছিলাম। যাই হোক, ওগুলো নিয়ে আর আফসোস করে লাভ নেই। যার রিজিকে যেটা থাকে সেটা চলেই যায়। আপনি কাউকে একবেলা খাইয়ে মনে করবেন না যে আপনি তাকে কত কিছু খাওয়াই দিতেছেন। আপনি এটা জানেন না যে সেটাই তার রিজিকে ছিল, তাই সে খেয়ে গেছে। ওই যে আমার জামা কাপড়গুলো যার রিজিকে ছিল, ভালো ভালো বললাম দিয়ে দিছি, তো তার রিজিকে ছিল বিধায় কিন্তু আমি আন্দাজেই দিয়ে দিছি। কিন্তু আমি মোটা হব না চিকন হব সেটা কিন্তু আমার কোনো হুঁশই ছিল না। তো এরকম হচ্ছে অবস্থা। যেগুলো বাড়তি অপ্রয়োজনীয় জিনিস সেগুলো জমিয়ে না রেখে মানুষকে দিয়ে দেওয়াই ভালো। এতে মানুষ দোয়া দিবে, তাই না? আর হচ্ছে আজকে রান্না বান্না সব কিছু শেয়ার করে ফেললাম। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।